কারণ বুঝতেই পারছো যে আচ্ছা, আ স্কুলের চাকরি ছেড়ে দেওয়ার ডিসিশন নেওয়া এই কারণেই যে ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে আর যেরকমভাবে আমি অ্যাজ এ টিচার কাজ করছিলাম, না আমার শিক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক ভালো লাগে, আর না অ্যাজ এ টিচার যেভাবে কাজ করানো হয় টিচারদেরকে দিয়ে, সেই প্রসেসটা আমার ভালো লেগেছে। আমি মনে করি যে খাটনিটা একজন স্কুল টিচারকে দিয়ে করানো হয়, প্রাইভেট স্কুল টিচারকে দিয়ে, সেই খাটনিটা যদি আমি নিজের পার্সোনাল কোনো কাজে লাগাই, তাহলে আমার সেই কাজটা ফুলে ফেঁপে উঠবে বা আমি যথেষ্ট বেশি ইনকাম করে নেবো। তো যাই হোক, ওটা আমার মানসিকতা, যার জন্য আমি আর কোনো রকম জবে যাইনি। তো আপাতত আমি পুরোপুরি মায়ের ওপর ডিপেন্ডেন্ট। মানে এরকম বলতে পারো যে তোমরা হাউস হাজব্যান্ড শুনেছো, হাউস ওয়াইফ শুনেছো, বাট হাউস ডটার শোনোনি। তো আমি হচ্ছে সেই হাউস ডটারের উদাহরণ। তো আমি বলতে চাই যে আমার মতো অনেকেই আছে যারা এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, ডিভোর্সি, সিঙ্গেল, সেপারেটেড, বা বিয়েই হয়নি, এজ হয়ে গেছে, এবং তোমার কেরিয়ারে কিছু করতে পারোনি বা সেরকম যেটা করছো সেটাতে স্যাটিসফাইড নয়। কিন্তু এইগুলো নিয়ে কিভাবে আমরা ভালো থাকতে পারবো? ভালো থাকাটা শেখাটা আমার কাছে একমাত্র কাজ। আমি ভাবলাম, অনেক দিন থেকেই ভাবছিলাম যে কথাগুলো আমি বলতে চাই কিন্তু বলতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে না, এবার আমি বলবো। কারণ হয়তো ফোনের ওই পারে কেউ বসে আছে যার হয়তো এই কথাটা শুনে যে সাহস পাবে, যার মনে আশা জাগবে, যে ভাববে যে ওই মানুষটা যদি পারে তো আমিও পারবো এগোতে। ওই মানুষটা যদি পারে এত ফেলিয়ার, এত কষ্টের মধ্যে দিয়ে গিয়ে উম একটা ভালো সময় দেখতে, তাহলে আমিও ভালো সময় দেখতে পারবো।